টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই গরমে সবাই খুব অস্বস্তি বোধ করছে, শরীরে জল কমছে। তাই আজকের ভিডিওতে আমরা এমন একটা ফ্রুট বা ফল নিয়ে কথা বলবো যাকে প্রতিদিন খেলে এই গরমে শরীর সুস্থ থাকবে। এই গরমে শরীরে জলের চাহিদা পূরণ করতে শসা কিন্তু খুব ভালো একটা উৎস হতে পারে। হ্যাঁ, আজকে আমরা শসা নিয়েই কথা বলবো, কারণ শসাতে 95% জল থাকে। এত গরমে প্রতিদিন শসা খেলে শরীরে জলের চাহিদা পূরণ করার পাশাপাশি শরীর ঠান্ডা থাকবে, ডিহাইড্রেশনের সমস্যাও কমবে, স্কিনও হাইড্রেট থাকবে। শসাতে জলের পরিমাণই সবথেকে বেশি থাকে। একটা মাঝারি সাইজের শসাতে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন কে, সি, এ খুব ভালো মাত্রাতে থাকে। শসা অনেক ধরনের হয়, কিন্তু আমাদের জন্য কোন শসাটা সবথেকে ভালো সেটা আগে জানতে হবে। নাম্বার 1, স্লাইসিং শসা। এটা সবচেয়ে সাধারণ শসা, যে শসাটা আমরা সবজির দোকান বা ফলের দোকান থেকে কিনে আনি। সবুজ রঙের হয়, যার মধ্যে অনেক বীজ থাকে। এই শসাটা আমরা প্রায়ই খাই। পিকলিং শসা। ছোট্ট আকারের এই শসা শুধুমাত্র আচার বানানোরই কাজে লাগে। আর্মেনিয়ান শসা। এই শসাগুলো লম্বা কোঁকড়ানো হয়, যেগুলো সাধারণত তরকারিতেই ব্যবহার করা হয়, কারণ এটা হালকা সবুজ রঙের কাঁচাতে আর পাকলে পারে হলুদ রঙের দেখতে হয়। মালাবার শসা। এই শসার মধ্যে জলের পরিমাণ খুবই কম থাকে, তাই একে বিভিন্ন জায়গায় রান্নাতে ব্যবহার করা হয়। লেবু শসা। এই শসাকে অনেকটা লেবুর মতনই হলুদ রঙের দেখতে হয়। শসা তাজা এবং হালকা স্বাদযুক্তের হয়। একটা মাঝারি সাইজের শসা কিন্তু প্রতিদিন খেলে আপনার শরীরে নানান ধরনের বেনিফিটস বা উপকারিতা পাওয়া যাবে। যেরকম শসাতে ক্যালসিয়াম থাকায় হাড় শক্তিশালী হবে, ফ্র্যাকচার প্রতিরোধ হবে। শসার মধ্যে ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য এড়াতে সাহায্য করবে। শসার মধ্যে ভিটামিন এ থাকার কারণে দৃষ্টিশক্তির কার্যক্ষমতা বাড়বে, সাথে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। ছোট্ট শসা স্লাইস করে কেটে ক্লান্ত চোখের ওপরে রাখলে চোখের ক্লান্তি ভাবও দূর হবে। যদি প্রতিদিন খাবারের স্যালাড হিসেবে শসা খাওয়া যায়, তাহলে কিডনিতে হওয়া পাথরও গলে যাবে। শসাতে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে এবং ক্যালোরিও কম থাকে, যার ফলে প্রতিদিন শসা খেলে কিন্তু ওজন কমতে সাহায্য করবে। যাদের ইউরিক অ্যাসিড আছে তারাও যদি প্রতিদিন শসা খাও, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের থেকে হওয়া পাথর এবং বাতজনিত সমস্যাও দূর হবে, কারণ শসার থেকে প্রস্রাব বৃদ্ধি পায়, যার ফলে ইউরিক অ্যাসিড দূর হয়। যদি শরীরের কোনো জায়গাতে পোকায় কামড়ায় বা হুল ফোটায়, তাহলে সেই জায়গাতে শসার টুকরো করে রাখতে পারো। সেই বিষও কাটবে, যেখানে হুল ফুটিয়েছে সেই জায়গাটাও নিরাময় হবে। এই ছিল শসার বেনিফিট। আজকের ভিডিওতে আমরা বললাম যে গরমে প্রতিদিন শসা খেলে শরীরে কি কি চেঞ্জেস আসবে। তোমরা তোমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে শসা রাখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এরপরে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও।